এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে সোমবার হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এর আগে গত 1 মে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে 4 মে ভোটের ফলাফল ঘোষণার পরে এই প্রথমবার ইডির দফতরে হাজিরা দিলেন তিনি। সঙ্গে রয়েছেন তার আইনজীবী। ইডি সূত্রে খবর, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে। ভোটের আগে একাধিকবার ইডি তলব করেছিল বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে, কিন্তু ভোটের কাজে ব্যস্ততার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আদালতেও তা জানানো হয়েছিল সুজিত বোসের তরফে। পরে হাইকোর্টের নির্দেশ মতো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে গিয়ে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এর আগে প্রাক্তন মন্ত্রীর বাড়ি ও অফিসে হানা দিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা। তাদের যে ধাবাটি রয়েছে সেখানেও ইডি অভিযান চলে। এমনকি সুজিত বোসের পুত্র সমুদ্র বসুকেও এবং পরিবারের অন্য সদস্যদেরকেও ডেকে পাঠিয়েছিল ইডি। তাদের বয়ানও সংগ্রহ করা হয়েছিল। বারবার তলবের মুখে সুজিত বসু দাবি করেছিলেন, যে মামলায় তাকে তলব করা হচ্ছে সেই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই, কিন্তু সেই চার্জশিটে তার নাম নেই বলেই দাবি করেছিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। হাই নিউজ নেটওয়ার্ক।